আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। ভাপা পিঠা সবচেয়ে কম উপকরণে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আজ আমি দেখাবো কিভাবে একসাথে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করা যায়। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। পিঠাটি তৈরির জন্য আমি এখানে 6 কাপ সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি। দুইটা কারণে আমি সেদ্ধ চালের গুঁড়া নিয়েছি। প্রথমত অ্যাসিডিটি তৈরি করে না, হজমে সমস্যা হয় না। দ্বিতীয়ত কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো কিছুটা লবণ। এবার হাত দিয়ে চালের গুঁড়ার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে ঝরঝরে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মেশানোর কাজটা ধীরে ধীরে হাতে সময় নিয়ে করতে হবে, যাতে গুঁড়ার কোনো অংশ ভিজতে বাকি না থাকে। আর হাত দিয়ে অল্প অল্প পানি ছিটিয়ে এই কাজটি করতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। তো আমি অল্প অল্প পানি ছিটিয়ে উপর নিচ করে ভালোভাবে মেখে নিয়েছি। শেষের দিকে আমি 2 হাত ব্যবহার করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার গুঁড়ার পরিমাণ বেশি ছিল, তাই 1 হাত দিয়ে ঠিকমতো মেশানো যাচ্ছিল না। বেশ কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। মেশানো পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছুটা গুঁড়া নিয়ে এভাবে হাতে মুঠো করলাম, একটা ট্রেতে নিয়ে নিলাম। একইভাবে আরও একটা মুঠো করে ট্রেতে রাখলাম। এখন দেখুন এটাকে নাড়াচাড়া করলেও ভেঙে যাচ্ছে না, কিন্তু হাতে নিয়ে চাপ দিলে আবার ঝুরঝুরে হয়ে যাচ্ছে। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে মেশানোটা ঠিক আছে। মুঠো করলে যদি সহজে ভেঙে যায় তাহলে পিঠার শেপ তৈরির সময় এটা ভেঙে যাবে। আর হাত দিয়ে চাপ দিলে যদি ঝুরঝুরে হয়ে ভেঙে না যায় তাহলে ভাপ দিলে আটার ডো তৈরি হয়ে যাবে, পিঠা তৈরি হবে না। তাই মেশানোর কাজটা ঠিকমতো করতে হবে। এখন একটা চালনি নিয়েছি, এর মধ্যে অল্প অল্প গুঁড়া দিয়ে আমি চেলে নেব। সেদ্ধ চালের গুঁড়া তৈরির জন্য চালটা সারা রাত ভিজিয়ে সকালে পানি ঝরিয়ে শুকিয়ে মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এতে কিছুটা সুজি থাকে, তাই আমি মোটা ছিদ্রযুক্ত চালনি নিয়েছি, সহজে যাতে চেলে নেওয়া যায়। তো আমি কিছুটা গুঁড়া চেলে নিয়েছি। একবারে যতগুলো পিঠা তৈরি করব ততগুলো চেলে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখানে আমি কয়েকটা নেট কাপড় ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কাপড়ের গায়ে একটু পানি থাকা যাবে না। পিঠা তৈরির আগে আমি পানি গরম করতে বসিয়ে দেব। আমি রাইস কুকারের স্ট্যান্ডারে পিঠাটা ভাপ দেব, এজন্য হাঁড়িতে 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি গরম করার জন্য দিয়েছি। পানি গরম হতে থাকবে আর আমি পিঠা তৈরি করে নেব। পিঠা তৈরির জন্য আমি কোরানো নারকেল আর গুড় একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি। প্লাস্টিকের একটা ছাঁচ নিয়েছি পিঠাটা তৈরি করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি বা যে কোনো পাত্রে পিঠাটা তৈরি করতে পারবেন। এখন আমি এই পাত্রের অর্ধেকটা পূর্ণ করে গুঁড়াটা দিয়ে দেব। এবার হালকা হাতে চারিদিকে ছড়িয়ে দেব। এখন এর মধ্যে কোরানো নারকেল আর গুড় দিয়ে দেব পরিমাণ মতো। দেওয়ার পর এবার ছোট ছোট করে কেটে রাখা গুড় দিয়ে দেব কয়েকটা। এগুলো দেওয়ার পর আবারও এর উপরে গুঁড়া দিয়ে দেব। এখন হাত দিয়ে হালকা চেপে সমান করে দেব। বেশি চেপে দিলে পিঠা ভাপ দেওয়ার সময় ফেটে যাবে, আবার গুঁড়াটা আলগা থাকলে ছাঁচ থেকে বের করার সময় ফেটে যাবে। এটা বুঝে পিঠাটা তৈরি করতে হবে। এবার আমি কাপড়টা দিয়ে মুড়িয়ে নেব। মোড়ানো হয়ে গেলে স্ট্যান্ডারের উপর নিয়ে নেব। এবার কাপড়টা সরিয়ে এভাবে হালকা টোকা দিয়ে পিঠার ছাঁচটা তুলে নেব। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাটা ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের উপর স্ট্যান্ডারটা বসিয়ে ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে দেব। আমি 4-5 মিনিট ভাপ দিয়ে নিয়েছি, তবে পিঠার সাইজ ও তাপমাত্রার উপর নির্ভর করে সময় কম বেশি লাগতে পারে। এখন পিঠাগুলো স্ট্যান্ডার থেকে অন্য একটি পাত্রে নিয়ে নেব। প্রত্যেকটা পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। শেষ করছি, আল্লাহ হাফেজ।